বন্ধুগণ, পৃথিবী থেকে সূর্যের দূরত্ব বা পৃথিবী থেকে চাঁদের দূরত্ব যে কত, প্রথম এরোপ্লেন কে তৈরি করেছিল, সেই সমস্ত বিতর্কিত কিছু প্রশ্ন নিয়ে আজ আমি হাজির হয়েছি। সে ভারতবর্ষের প্রাচীন সভ্যতা সাংস্কৃতিক বিকাশের যে আমাদের অবদান, পৃথিবীকে আমরা ভারতবর্ষ কী দিয়েছি, আর সেই সমস্ত কিছু প্রশ্ন নিয়ে হাজির হয়েছি। যে এটা আমাদের ভারতবর্ষের গ্রন্থাগারে আপনি পাবেন নাই। কেন পাবেন নাই? না, ভারতীয় গ্রন্থাগারে ভারতীয় যে কৃতিত্ব, ভারতীয় যে ঐতিহ্য এবং ভারতীয় যে আমাদের মাহিত্য, সেই মাহিত্যগুলোকে ইংরেজরা সরিয়ে দিয়েছে এবং মুছিয়ে দিয়েছে। তাই ইংল্যান্ডের হাউস অফ কমন্স লাইব্রেরি থেকে আমি কিছু তথ্য সংগ্রহ করেছি, যে তথ্যগুলি খুবই আমাদের কাছে গুরুত্বের বিষয়। আমাদেরকে বইয়ে পড়ানো হয় যে সূর্যের থেকে পৃথিবীর দূরত্ব বা চাঁদের থেকে পৃথিবীর দূরত্ব কতটা, সেই তথ্য কোপারনিকাসের নাম নিয়ে আমাদেরকে শেখানো হয়, আমাদেরকে পড়ানো হয়। কিন্তু কোপারনিকাস যখন পৃথিবীতে জন্মায় না, তখন 1000 বছর আগে আমাদের ভারতীয় বিজ্ঞানী, ভারতীয় সাহিত্য আর্যভট্ট তার চতুর্বেদ আমাদেরকে এই তথ্য বা শ্লোকে বলে দিয়ে গিয়েছিল যে পৃথিবীর থেকে সূর্যের দূরত্ব এবং পৃথিবীর থেকে চাঁদের দূরত্ব বা চাঁদ থেকে সূর্যের দূরত্ব কতটা, এটা কিন্তু 5000 বছর আগে আমাদের ভারতীয় বিজ্ঞানী, আমাদের ভারতীয় সাহিত্য আর্যভট্ট বলে দিয়ে গিয়েছিল। সেই আর্যভট্টর সূত্রকে পড়ে কোপারনিকাস শিখেছে এবং পরবর্তীকালে ইউরোপিয়ান সাহিত্য বা ইউরোপিয়ান বিজ্ঞানীকে গুরুত্ব দিয়ে আজকে ইংল্যান্ডবাসী আমাদের কিতাবে লিখে দিয়েছে। এটার ভুল। আমাদেরকে শিক্ষা ভুল শেখানো হয়। আমাদের ভারতীয় যে বিজ্ঞানের যে গৌরব, যে কৃতিত্ব, সেইগুলোকে আমরা শেখানো হয় না। যখন ইংরেজরা আমাদের দেশের যে কৃতিত্ব, যে গৌরব, যে আমাদের টেকনোলজি, যে আইডিয়া, যে আমাদের বুদ্ধি, যে আমাদের দক্ষতা, প্রাচীন সভ্যতার আমাদেরকে ইংরেজ মুছে দিয়েছে। তাই আমাদেরকে সেই পুনরায় স্থাপন করতে হবে যে পৃথিবী থেকে চাঁদের দূরত্ব আমাদের আজ কোপারনিকাসের জন্মের 1000 বছর আগে কিন্তু আর্যভট্ট নামে আমাদের ভারতীয় বিজ্ঞানী এটা করে দিয়ে গিয়েছিল। তার খগোল শাস্ত্র পড়লে আপনারা বুঝতে পেরে যাবেন। তা ভিডিওটা এখানে শেষ করছি। আগে আরও অনেক ইন্টারেস্টিং ভিডিও দেব উপহার, আপনারা লেগে থাকুন। সমস্ত আমি সে ভারতবর্ষের আমাদের যে প্রাচীনতম যে আমাদের সাংস্কৃতিক এবং বিশ্বকে ভারতবর্ষ কি দিয়েছে, ভারতবর্ষ বিশ্বের কি কি অনুদান রেখে গেছে বা সৃষ্টি কীভাবে করে গেছে, সেই সব তথ্যকে আমি সংগ্রহ করি এবং বলি। তার ডকুমেন্টারি আমার কাছে আছে, যে ইংল্যান্ডের হাউস অফ কমন্স লাইব্রেরির যে তথ্য, সে ডকুমেন্ট আমার কাছে আছে। তো যাই হোক, ভবিষ্যতে যদি এই রকম ভিডিও দেখতে এনার্জি হন তো আমাকে কমেন্ট করেন। আমি যে কোনো বিষয়ে বলবেন, সব বিষয়ে আপনাদের সামনে আমি একটা স্টাডি করে আমি জানিয়ে দেব। তো আজকে এখানে রাখছি। আপনারা ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।